রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গায়, ভারত বাংলাদেশ বর্ডারে। নদিয়ায় ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে নানান ধরনের গল্প আছে, যেখানে কারো বাড়ি নাকি তাদের উঠোনটা পড়ে ভারতবর্ষে, কিচেনটা পড়ে বাংলাদেশে। আমার পিছনে যে নদীটি বয়ে চলেছে এটা বেসিক্যালি পদ্মা নদীর একটা অংশ। 96 থেকে 2001-এর মধ্যে পদ্মায় অসংখ্যবার ভাঙন হয় এবং সেই ভাঙনের জন্য এই অঞ্চলে যারা বসবাস করত, এই অঞ্চলে যারা থাকতো, তারা সবাই সরে যেতে বাধ্য হয়। যে জমিটা দেখতে পাচ্ছি আমরা, যেখানে চাষবাস হচ্ছে, সেটা ভারতবর্ষ। আর একটু দূরেই কিন্তু আমি বিএসএফের পোস্ট দেখতে পাচ্ছি, তার ওপারেই রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের কুষ্টিয়া জেলা। এইখানে অসংখ্য নদী যেটা পদ্মায় এসে মিশেছে। এই মুহূর্তে মেইন পদ্মার স্রোতটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা অনেক দূরে, এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার বাংলাদেশের ভিতরে কুষ্টিয়া জেলায়। এখানে রয়েছে মাথাভাঙ্গা, চূর্ণী, জলঙ্গি, সমস্ত নদী গিয়ে এখানে মিশে গেছে। এখান থেকে একটু দূরে আমরা একটা গ্রামে যাব, সেখান থেকে একটা ভীষণ ইন্টারেস্টিং রেসিপি আপনাদের জন্য তুলে ধরবো রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে। আমরা চলে এসেছি কাছারি পাড়ায়, এই অঞ্চলে চঞ্চলদার সঙ্গে কথা বলতে। চঞ্চলদা, রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। নমস্কার। এই অঞ্চলের একটা প্রচলিত খাবার তোমার এখানে শ্যুট করা হবে, তো সেটা কি? কাঁঠালের ঝাল। কাঁঠালের ঝাল? কাঁঠালের ঝাল। আমরা তো জেনারেলি শহরে যেটা খাই সেটা হচ্ছে এঁচোড়, মানে কচি যেটা কাঁঠাল হয় সেটা খাই। এটা কি একটু অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু বলতে গেলে আমাদের এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওই কাঁঠালটা আমাদের এখানে চাষি এলাকা, হ্যাঁ, কৃষিকাজ করে খাই আমরা। দেখতেই পাচ্ছি আমাদের এখানে বাগিচা ফসল বলতে কলা, কাঁঠাল, আম এগুলো হয়। তার ভিতর থেকে কাঁঠালটা আমাদের যে সিজনে হয় সেই সিজনে কাঁঠালটার দাম কম, পয়সাটা কম লাগে, খরিদ করি না, বাজারে কিনি না, গ্রামের গাছেরই কাঁঠাল। এবং আমাদের এখানে প্রচুর লেবার লাগে। রাইট। প্রত্যেক দিন 10টা-12 টাকায় লেবার থাকে। ওই কৃষিকাজে যারা কাজ করে তাদেরকে 10টা থেকে 11টার সময় খাবার দিই, 4খান করে রুটি এবং কাঁঠালের ঝাল দিয়ে। এবং সেই কাঁঠালটা আমাদের কিনতে হয় না বাজার থেকে, গাছেই পেড়ে মা কুটে রান্না করে রুটির সঙ্গে কাঁঠালের ঝাল আর রুটি খাবার আমরা মেনটেন করি। এটা আমার বাড়িতে আমার কাঁঠালের ঝাল রান্না হবে। আর রান্না করবে আমার বউ। ওটা বৌদি রান্না করবে। হ্যাঁ, বৌদি রান্না করবে। হ্যাঁ, তাহলে বৌদি রান্না করুক, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। ঠিক তো? ঠিক আছে, ওকে। তো বৌদি নমস্কার। বৌদি, এটা বলো তো কি কি মশলা লাগবে তোমার এই পুরো কাঁঠালের ঝাল বানাতে? আচ্ছা, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, হচ্ছে জিরে বাটা, আদা বাটা, আচ্ছা, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আচ্ছা, তারপরে সরষের তেল। বলতে হবে না, সরষের তেল রয়েছে। একটু ভালোর জন্য, টেস্টির জন্য কাঁচা দুধ আর কলাইয়ের ডাল। আচ্ছা, এই দুটো তুমি এক্সট্রা অ্যাড করছো একটু টেস্টি করার জন্য, বাট আদারওয়াইজ এই মশলা দিয়ে তোমাদের এই ট্র্যাডিশনালি এইভাবেই বানানো হয় বাড়িতে, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে কাঁঠাল কেটে বেছে আমরা রেডি করে রেখেছি, মানে ধুয়ে। এটা কি তোমরা কি আলাদা করে ওই প্রেসারে সেদ্ধ টেদ্ধ করবে, এরকম কোনো ব্যাপার আছে? না, প্রেসারে সিদ্ধ করব না, মানে বিচি হয়ে গেছে, এমনি কড়াতে চাপিয়ে যেভাবে ট্র্যাডিশনালি করো সেভাবেই করবে, তাই তো? হ্যাঁ, আমি সরষের তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা, 5 ফোড়ন দেব। হ্যাঁ, বেশ সুন্দর গন্ধ এসছে। এবার কাঁঠালটা দেব, লবণ। এটাতে লবণ দেবে? হ্যাঁ, লবণ দিলাম, হলুদের গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দেবো, না হচ্ছে সেদ্ধ হবে না কাঁঠাল। ওকে, বাস খুলছি। তো মোটামুটি তো অনেকটা হয়ে এসেছে, তুমি কি সেদ্ধটা দেখবে নাকি? হ্যাঁ, সেদ্ধটা দেখবো, এই মশলাটা দেব। তো সব মিলিয়ে মোটামুটি 10 মিনিট তুমি সিমে রান্না করলে, তাই তো? হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, জিরে বাটা। এই রুরাল রেসিপি করতে গিয়ে সব জায়গায় দেখছি মানে বাটার প্রচলনটা অত্যন্ত বেশি, মানে জিরেটা বাটাই, আদা বাটা। এবার এই মশলাগুলো দিয়ে কষাবো।
মশলা দিয়ে এটা ভালো করে প্রায় 10 মিনিট ধরে তুমি এটাকে কষালে, তাই তো? হ্যাঁ, মশলাটা দিয়ে। হ্যাঁ। আর মাঝে মাঝে এই তুমি এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিচ্ছ, হ্যাঁ, স্ম্যাশ করে দিচ্ছ। হ্যাঁ। ঠিক আছে। একটু গরম জল দেব। আচ্ছা, গরম জল দেবে? হ্যাঁ, গরম জল দিয়ে এটা ঢাকা দেব। আচ্ছা, এটা ঢেকে দিলাম। আমরা শেষবারের মতো নেড়ে দিচ্ছি। হ্যাঁ, এটা নামাবো। 30 থেকে 35 মিনিট লাগলো এটা পুরো কুক হতে। তেলটা আবার গরম করব। আচ্ছা, কড়াটা ধুয়ে তুমি তেলটা আবার হ্যাঁ, হ্যাঁ, দিলে এটাতে, তাই তো? হ্যাঁ। ও, শুকনো লঙ্কা তেজপাতাটাকে তুমি আরেকবার একটু ফোড়ন দিলে? হ্যাঁ, একটু ফোড়ন দিয়েছি। আচ্ছা, কলাইয়ের ডালটা দেব। এটা কিন্তু ইন্টারেস্টিং, কলাইয়ের ডাল। এবার কাঁঠালটা। ও, এবার কাঁঠালটা দিয়ে দেবে। হ্যাঁ, কাঁঠালটা দিয়ে। এতে কলাইয়ের ডালটা সেদ্ধ হয়ে যাবে? না, কলাই ডালটা একটু মানে ভাজা ভাজা মুখে লাগবে, ভালো লাগবে খেতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঁচা দুধ? হ্যাঁ, ও কাঁচা দুধ। আচ্ছা। এবার চালের গুঁড়োটা দেব আচ্ছা, আঠা করার জন্য। ওকে। এটা একটা স্পেশালিটি আইটেম রুটি দিয়ে খাওয়ার জন্য। কমপ্লিট কাঁঠালের ঝাল? হ্যাঁ। ওকে, নামিয়ে নাও। আচ্ছা। এখানকার একটা আঞ্চলিক রেসিপি দীপিকা বৌদি বানালো, আমি এবার এটা খাবো, তবে রুটি দিয়ে। এটাই এখানকার ট্র্যাডিশন। একটু হলেও আলাদা, কিন্তু খেতে যথেষ্ট ভালো, এবং রুটি দিয়ে তো বেশ ভালো লাগছে খেতে। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা আমাদের চ্যানেলের জন্য করে দেখানোর জন্য। খুব ভালো লাগলো এই গল্পটা জানতে পেরে, এবং আমাদের দর্শকদের এই গল্পটা বলতে পেরে। আমাদের ইউটিউব চ্যানেল রুরাল রেসিপি, সেটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের উৎসাহ দেবেন, ফিডব্যাক দেবেন। ধন্যবাদ।